দেখতে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম মেডিকেলে কিন্তু আমরা একটু আগে ভেতরে ঘুরে যেমনটা দেখেছি, চিকিৎসক যারা আছে তারা কিন্তু চিকিৎসা সেবা দিচ্ছে। তবে ইন্টার্ন চিকিৎসকের উপর অনেকটা নির্ভর হতে হয়। তো ইন্টার্ন চিকিৎসক না থাকার কারণে কিন্তু এখানে রুগীর সেবা কিছুটা হলেও কিন্তু সমস্যায় পড়েছে রুগীরা। এখানে চিকিৎসক যারা আছেন তারা বলছেন গতকাল থেকে তারা কর্মবিরতিতে গেছেন ইন্টার্ন চিকিৎসকরা। এই কারণে চিকিৎসক যারা আছে তারা কিন্তু সেবা দিয়ে যাচ্ছে, তবে না ছেড়েও সেবা দিচ্ছে। তবে দেখা যাচ্ছে যে ইন্টার্ন চিকিৎসক না থাকার কারণে হিমশিম খেতে হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম মেডিকেলে রুগীর সংখ্যা তো এমনি অনেক বেশি, যেখানে শয্যার বিপরীতে কিন্তু কয়েক গুণ বেশি রুগীর চাপ কিন্তু অনেক বেশি চট্টগ্রাম মেডিকেলে। এর মধ্যে চিকিৎসকের সংখ্যা কিন্তু কিছুটা কম থাকলেও কিন্তু ইন্টার্ন চিকিৎসক যারা আছে তারাই কিন্তু এই চিকিৎসা সেবাটা চালিয়ে যেত। তবে ইন্টার্ন চিকিৎসকরা তাদের যে 6 দফা দাবি, এই দাবি নিয়ে তারা এখনও অনড় রয়েছেন। তারা বলছে তাদের যে দাবি এটা দীর্ঘদিনের দাবি, এখনও পর্যন্ত এই দাবি পূরণ না হওয়ার কারণে দেখা যাচ্ছে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে, তাদের কর্মবিরতি তারা চালিয়ে যাচ্ছেন। একটু পর কিন্তু তারা আবার এখানে মেডিকেলের সামনে বিক্ষোভ করবেন, মানববন্ধন করবেন, এমন কর্মসূচি কিন্তু গতকাল যেমনটা ছিল আজকেও কিন্তু সেই কর্মসূচি তাদের আছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা এখানে রুগীর চাপটা একটু দেখানোর চেষ্টা করছি। রুগীর স্বজন যারা আছে তারা ছুটাছুটি করছেন, তবে দেখা যাচ্ছে রুগীর স্বজনরা ছুটাছুটি করলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে যারা চিকিৎসক তারা চিকিৎসা সেবা দিচ্ছেন। তাদের যে দাবি সে দাবি না মানা পর্যন্ত তারা তাদের যে আন্দোলন সেই আন্দোলন তারা চালিয়ে যাবে বলে আমাদেরকে জানিয়েছেন। দেখতে পাচ্ছেন যেদিকে চোখ যাচ্ছে সেদিকে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ওয়ার্ড থাকার কারণে এখানে রুগীদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। আবার রুগীর সাথে যারা এসেছেন তারা কিন্তু দেখা যাচ্ছে এখানে একেবারে ফ্লোরের মধ্যে অপেক্ষা করছেন। এখন যারা চিকিৎসক যারা আছে তারা বলছে যে এই সমস্যার দ্রুত সমাধান তারা চান। দ্রুত সমাধান যদি না হয় তাহলে কিন্তু একটা বড় ধরনের সমস্যা হতে পারে বলে তারা মনে করছেন। চিকিৎসকরা যেভাবে চিকিৎসা সেবা দিচ্ছে, যেহেতু রুগীর চাপ বেশি, সেখানে কিন্তু অনেকটা সমস্যায় পড়তে পারে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। আমি ফিরে যাব আমার সহকর্মী অপেক্ষা করছেন রংপুরে মানিকের কাছে। ধন্যবাদ জয়। আপনি যেমনটি বলছিলেন চট্টগ্রামের কথা, আমি রয়েছি রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। আপনি জানেন যে বেতন বৃদ্ধি সহ অধ্যাদেশ বাতিল সহ 6 দফা দাবিতে অর্থাৎ কর্মবিরতি পালন করছে ইন্টার্ন চিকিৎসকরা। আপনাকে যদি বলি যে এই যেহেতু রংপুর মেডিকেল কলেজ হসপিটাল রংপুর অঞ্চলের একটি বৃহৎ হসপিটাল, এই বৃহৎ হসপিটালের আসলে যে চিকিৎসা সেবা সেটি কিন্তু আসলে অনেকটাই ব্যাহত হচ্ছে ইন্টার্ন চিকিৎসকদের কারণে। কারণ ইন্টার্ন চিকিৎসকরা যদি যথাসময়ে তারা কর্মস্থলে না ফেরেন তাহলে কিন্তু আপনি জানেন যে উত্তরের যে বৃহৎ এই চিকিৎসা কেন্দ্র, এই চিকিৎসা অর্থাৎ সেবা থেকে কিন্তু মানুষ ব্যাহত হচ্ছে। কারণ হলো ইন্টার্ন চিকিৎসকদের যে চিকিৎসা সেবা পাওয়ার কথা সেটি কিন্তু আসলে গতকাল থেকেই কিন্তু দিচ্ছেন না ইন্টার্ন চিকিৎসকরা। আপনাকে একটি বিষয় বলে রাখি যে রংপুর বিভাগের যে আপনার 8টি জেলা রয়েছে, রংপুর বিভাগের যে 8টি জেলা রয়েছে সে 8টি জেলা থেকেই কিন্তু অর্থাৎ প্রতিনিয়ত রুগী আসছে। কিন্তু ইন্টার্ন চিকিৎসকরা গতকালকে যেমনটা কর্মবিরতি পালন করছে আজকেও কিন্তু অনুরূপ সে রংপুর মেডিকেল কলেজ হসপিটালে তারা কর্মবিরতি পালন করছে। এই কর্মবিরতির কারণে আসলে স্বাস্থ্যসেবার সেটি কিন্তু ভেঙে পড়েছে। আরেকটি বিষয় আপনাকে তথ্য দিয়ে রাখি যে ইন্টার্ন চিকিৎসকরা যেসব দাবি দেওয়া যারা তাদের যেটা রয়েছে সেটির ব্যাপারে আমরা এখানে কথা বলেছি পরিচালকের সাথে। পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান তিনি বলেছেন আসলে যেহেতু এটি সেন্ট্রাল পলিসি, সরকারের পলিসি, এটিতে তাদের কিন্তু করার কিছু নেই, এমনটা কিন্তু বলেছেন এখানে যারা কর্তব্যরত কর্মকর্তা রয়েছেন। আরেকটি বিষয় আমি বলে রাখি যে আপনি একটু আপনার সাথে কথা বলছেন। আপনি জানেন যে ইন্টার্ন চিকিৎসকরা এই ধর্মঘট করছে, আপনি জানেন যে গতকালকে থেকে। আচ্ছা, একটি বিষয় আপনি জানেন যে এই ইন্টার্ন চিকিৎসকরা কিন্তু আসলে
প্রায় সময় আসলে গত কিছুদিন থেকেই কিন্তু তাদের বিভিন্ন দাবি দেওয়া রয়েছে। সেই দাবি দেওয়াগুলো পূরণ না হওয়া পর্যন্ত ইন্টার্ন চিকিৎসকদের যারা এখানকার নেতৃবৃন্দ রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলেছে যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি দেওয়া পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু আসলে তারা কর্মে ফিরবে না। এই ছিল আমার কাছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সর্বশেষ খবর। একই খবর জানাবেন সহকর্মী মর্তুজা রাজশাহী থেকে। মানিক, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও দ্বিতীয় দিনের মতো ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করছে, ফলে সীমাহীন দুর্ভোগে পড়েছে রোগী ও তাদের স্বজনরা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে যারা মিড লেভেলের ডাক্তার রয়েছেন, সহকারী অধ্যাপক তাদের দিয়ে মূলত চিকিৎসা সেবা কার্যক্রম চালিয়ে নিতে তারা চেষ্টা করছেন, তবে হিমশিম খাচ্ছেন। আমরা ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে তাদের যে 6 দফা দাবি, সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মবিরতি অব্যাহত থাকবে। একই সাথে তারা ক্লাস কিন্তু বর্জন করেছেন এবং আজকে সকাল 11টায় তারা আবারও মানববন্ধন করবেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান গেট থেকে মানববন্ধন করে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ের সামনে যাবেন বলে তারা জানিয়েছেন। আর তাদের যে 6টি দাবি রয়েছে, দাবির এগুলো যদি আমরা বলি, 19 মে থেকে জারি করা FCPS প্রশিক্ষণ সংক্রান্ত বিজ্ঞপ্তি 48 ঘন্টার মধ্যে প্রত্যাহার বা সংশোধন করতে হবে। তাদের দ্বিতীয় দাবি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সুরক্ষা আইন প্রণয়ন এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে তার বাস্তবায়ন। ইন্টার্ন চিকিৎসকদের তৃতীয় দাবি ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা ন্যূনতম 30,000 টাকা উন্নত করা। পাশাপাশি সরকারি চিকিৎসকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল চালু, BCS ক্যাডারে বয়স সর্বোচ্চ বয়স 34 বছর করা এবং BMDC আইন 2015কে অধ্যাদেশের পরিবর্তে পূর্ণাঙ্গ আইনতে রূপান্তর করা। তাদের সবশেষ দাবি ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং BMDC ও মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ভর্তি পরীক্ষার ফি সর্বোচ্চ 1,000 টাকা নির্ধারণ করা। আমরা ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন আজকে 11টায় তারা আবারও মানববন্ধন করবেন এবং সেখান থেকে তাদের দাবি আদায়ে তারা বিক্ষোভ মিছিল করবেন। তারা বলছেন যে দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে। আর দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি অব্যাহত থাকায় কিন্তু সীমাহীন ভোগান্তিতে পড়েছেন রোগী এবং স্বজনরা। দ্রুত সময়ের মধ্যে তারা আন্দোলন প্রত্যাহারের দাবি জানিয়েছেন। এই ছিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সর্বশেষ নামসা। জি মর্তুজা, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।